কি আছে না বিভাগ 4 বিভাগ খ। এখানে যদি 4 নম্বরে আমরা দেখি কি আছে না বলেছে যে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। রয়েছে বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ করো। বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান বিশ্লেষণ করো। এই ঘয়ের একের যে বিভাগ, এখান থেকে আমরা এবারের জন্য ইম্পর্টেন্ট করেছি যে প্রশ্নগুলি যেগুলো সাজেশন করেছি তা হচ্ছে কি না ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নীতির ভূমিকা আলোচনা করো। নতুন সামাজিক ইতিহাস চর্চার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো 2026-এর জন্য। এবং পরের দাগে যেটা রয়েছে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কীরূপ ছিল। এবং 2026-এর জন্য এই গ্রুপ থেকে আমরা যেটা করব মহারানীর ঘোষণাপত্রটি কি, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো। এবং ঘয়ের 3 দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন প্রয়োজনীয়তার কারণ কী ছিল। এই দুটি প্রশ্ন আমাদের 2025-এ পড়েছে ঘয়ের 3 থেকে আমরা যেগুলো করব গান্ধী আম্বেদকর দলিত আন্দোলনের বিতর্কটি আলোচনা করতে হবে। গান্ধী আম্বেদকর করে যে দলিত চুক্তি সেই আন্দোলনের বিতর্কটি এবং বিজ্ঞান চর্চায় অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা 2026-এর জন্য আমাদের ঘয়ের 3 দাগে চিকিৎসা বিজ্ঞান চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। এবং কি রয়েছে না 4-এ আমরা যেটা পাবো সেটা হচ্ছে সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস এর গুরুত্ব বিশ্লেষণ করো বা সংবাদপত্র রূপে সম্প্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো। এখান থেকে আমরা যেগুলো করব তা হচ্ছে জাতীয় চেতনার বিকাশে আনন্দমঠ এর ভূমিকা লিখো। উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এবং আমাদের হচ্ছে গিয়ে লং কোয়েশ্চান যে কোয়েশ্চানগুলি পড়েছে আগের বারে 2025-এ যে লং কোয়েশ্চানগুলি পড়েছে তা হচ্ছে বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা, বিংশ শতকে ভারতের নারী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা এবং ফরাসি সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ। এখান থেকে আমরা যেগুলি করব সেগুলো হচ্ছে কি না মানুষ প্রকৃতি ও শিক্ষা বিস্তারের সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। মানুষ প্রকৃতি ও শিক্ষা বিস্তারে সমন্বয়ে রবীন্দ্রনাথের ভূমিকা। এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনটা আমাদের করার দরকার নেই, আমরা করব মহাবিদ্রোহের প্রকৃতি চরিত্র এবং বিশ্লেষণ। মহাবিদ্রোহের প্রকৃতি চরিত্র এবং বিশ্লেষণ। আর একটা করব সেটা হচ্ছে গিয়ে নীল বিদ্রোহ থেকে নীল বিদ্রোহের আমরা কারণ করব আর করব প্রকৃতি নীল বিদ্রোহের কারণ এবং প্রকৃতি। এই হচ্ছে আমাদের 2026-এর সাজেশান। 2025 এবং 26-এর প্রশ্ন এবং উত্তর মিলিয়ে তোমাদের সাজেশান দিলাম, তোমরা এটা ভালো করে দেখবে।